বন্ধুরা, আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করেছেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ। তিনি জানিয়ে দিয়েছেন, যাদের এখনো পর্যন্ত আবাস যোজনার সার্ভে হয়নি বা যারা আবাস প্লাস অ্যাপের মাধ্যমে আবাস যোজনার জন্য বাড়ির আবেদন করতে পারেননি, তাদের জন্য একটি সহজ পদ্ধতি খুলে দেওয়া হয়েছে এবং 24 ঘন্টা মাত্র সময় দিয়েছেন, যার মধ্যে বেশ কিছু ঘন্টা ইতিমধ্যেই অতিক্রম হয়ে গেছে। আমি সেই সমস্ত স্বাবলম্ব লাভার্থীদের আমি সেই সমস্ত সম্ভাব্য লাভার্থীদেরকে আবেদন করছি যারা পাকা বাড়ি পেতে চান আবাস প্লাসের মাধ্যমে। আবেদন করছি যারা পাকা বাড়ি পেতে চান আবাস প্লাসের মাধ্যমে। যেহেতু সময়সীমা খুবই সীমিত, তাই যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ইমিডিয়েট এই ভিডিওটি দেখার পরে যেভাবে বলবো সেভাবে একটি মাত্র ইমেল করবেন। ইমেল সামান্য কয়েকটা তথ্য আপনাকে দিতে হবে ইমেলে, তবেই আপনারা বাড়িতে সার্ভে হয়ে যাবে, আপনার বাড়ির সার্ভে হয়ে যাবে। রাজ্য সরকার চাইছে, যেহেতু আবাস যোজনার সার্ভে চলছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 15ই আগস্ট পর্যন্ত তার সময়সীমা। তাই আপনারা যারা এখনো পর্যন্ত আবাস যোজনার সার্ভে করতে পারেননি বা সেলফ সার্ভে করতে পারেননি, যাদের বাড়িতে আধিকারিকরাও গিয়ে পৌঁছায়নি, তারা ইমিডিয়েট একটি মাত্র ইমেল করুন। আমি আপনাদের দেখিয়েছিলাম আবাস প্লাস 2024-এ এই অ্যাপ এবং আধার ফেস আইডি, এই দুটো অ্যাপের মাধ্যমে কিভাবে আপনি আপনার বাড়িতে বসেই সেলফ সার্ভে করে নিতে পারবেন। আর সেলফ সার্ভে করে রাখলে তখন কিন্তু আপনার বাড়িতে আধিকারিকরা আসবেন এবং সার্ভে করে দেখবেন আপনি উপযুক্ত কিনা। সেক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে, যেমন জব কার্ডের নম্বর, পুরো জব কার্ডের নম্বরটা আপনাদের কিন্তু অনলাইন থেকে নিতে হবে, যেটা আপনাদের জব কার্ডের বইতে লেখা আছে সেটা হলে হবে না। সেক্ষেত্রে আপনারা পারছেন না অনেকে। এছাড়াও জব কার্ড যাদের এন্ট্রি হয়ে আছে তারা কিন্তু অ্যাপিল করতে পারছেন না। শেষে দেখিয়ে দেওয়া হচ্ছে আপনার জব কার্ডটি একটি আইডি দিয়ে এই প্রাপক বা এই আইডির প্রাপকের সঙ্গে লিংক হয়ে আছে, তাই আপনারা সমস্যায় পড়েছেন। আর এক্ষেত্রে কোন জব কার্ডের প্রয়োজন নেই, কোনো জব কার্ডের প্রয়োজন নেই, কোনো কিছু তথ্য প্রয়োজন নেই। সামান্য কয়েকটা তথ্য আপনি দিবেন, যা দিয়ে মাননীয় পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী শেয়ার করা একটি ইমেলে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তারা নথিভুক্ত করবে আপনার নাম এবং আপনার কাছে চলে আসবে সার্ভে করার জন্য আধিকারিকরা। তো এই ভিডিওর মাধ্যমে সরাসরি সেই তথ্য দেখাচ্ছি, হয়তো ভিডিওটি সেই মুহূর্তে আপনাদের কাছে আসবে বা আপনারা দেখতে পাবেন, তখন হয়তো আর সামান্য কয়েক ঘন্টা বাকি থাকবে। তাই আপনারা নিজে থেকেও না পারলে আপনারা পাশের বাড়ির কাউকে দিয়ে, যারা জানে, ইমেলটা করে ফেলুন। যেহেতু এত বড় সুযোগ রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, তাই এই সুযোগের সৎ ব্যবহার করুন আর দেরি করবেন না। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মাননীয় পঞ্চায়েত মন্ত্রী এই সম্পর্কে কি বলেছেন, কিভাবে আপনি আবেদন করবেন, সবকিছু তথ্য ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এই যে আপনাদের আমি সরাসরি দেখাচ্ছি মাননীয় পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রীর ফেসবুক পেজ। সেখানে এলে আপনি দেখতে পাবেন যে যে মুহূর্তে আমি ভিডিওটি করছি 16 ঘন্টা আগে মাননীয় পঞ্চায়েত মন্ত্রী এই পোস্ট করেছিলেন। তো যেহেতু এই মুহূর্তে ভিডিও আপনার কাছে যাবে তখন হয়তো 17 বা 18 ঘন্টা হয়ে যাবে বা আরো তার বেশি হয়ে যাবে, তাই আপনি ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই ইমেলটা করে ফেলবেন। এখানে বলা হয়েছে আবাস প্লাসের সম্ভবত সকল লাভার্থীদের কাছে আমার আন্তরিক আবেদন। এখানে মাননীয় পঞ্চায়েত মন্ত্রী আবেদন করেছেন। তিনি বলেছেন, গত 2.5 মাস ধরে গ্রাম গঞ্জে সর্বত্র লোক পাঠিয়ে আবাস প্লাসের সমীক্ষার কাজ চলছে, কিন্তু এখনো যদি কারোর বাড়িতে সমীক্ষা না হয়ে থাকে তাহলে আর দেরি করবেন না।
আগামী 15 আগস্ট সমীক্ষার কাজ শেষ হচ্ছে, তাই আগামী 24 ঘন্টার মধ্যে আপনার নাম, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম এবং মোবাইল নম্বর নিচের ইমেল ঠিকানায় পাঠিয়ে দিন। এখানে ইমেল আইডি দেওয়া হয়েছে দিলীপ ঘোষ 64@gmail.com। সরাসরি এই ইমেল আইডিটা শেয়ার করেছেন এবং সামান্য কয়েকটা কথা আপনাকে লিখতে হবে। আপনার নাম, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার ব্লকের নাম, মোবাইল নাম্বার, অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনি আপনার নাম ও ঠিকানা দিয়ে পাঠাবেন। ইমেল করবেন তখন আপনার সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে। আপনার মোবাইল নম্বরে ফোন আসতে পারে এবং আপনার বাড়িতে আধিকারিকরা পৌঁছে যাবেন সেলফ সার্ভে করার জন্য। রাজ্য সরকার চাইছে যাতে একজনও যোগ্য উপভোক্তা বাদ না পড়ে। আবার কবে সার্ভে হবে তার কোনো ঠিক নেই, তাই আপনারা যারা এখনো বাকি আছেন, যোগ্য হওয়া সত্ত্বেও বাড়ির জন্য আবেদন করতে পারেননি, তারা যাতে আবেদন করতে পারেন, তাদের কাছেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই মেসেজ পৌঁছে দেওয়া। এবার বলা হয়েছে, দেখুন, নিজের স্মার্টফোন না থাকলে পরিবারের বা আশেপাশের কারোর মোবাইল থেকেও ইমেল পাঠাতে পারেন। আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আপনার বাড়িতে সমীক্ষার জন্য লোক পাঠানোর চেষ্টা করা হবে। গত 1 মাস ধরে মাননীয় বিধায়ক, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত করার চেষ্টা করেছি যাতে কোনো যোগ্য পরিবার সমীক্ষার বাইরে না থেকে যায়। তবুও যদি কোথাও আমাদের কর্মীরা পৌঁছাতে না পেরে থাকেন, তাহলে এটাই শেষবারের মতো আপনাদের কাছে নিজের থেকে এগিয়ে আসার আবেদন। মনে রাখবেন, 15 আগস্ট সমীক্ষা শেষ হয়ে গেলে পরবর্তী সুযোগ কবে আসবে তা নিশ্চিত নয়। ফলে যোগ্য হয়েও বহু মানুষ দীর্ঘদিন সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু এই উদ্যোগ সফল করতে আপনাদের সহযোগিতাও অত্যন্ত জরুরি। একই সঙ্গে তিনি বলেছেন, আপনার নিজের বাড়িতে সমীক্ষা না হয়ে থাকলে নিজের তথ্য পাঠান এবং আশেপাশে এমন কোনো পরিবার থাকলে তাদের বাড়িতেও এখনো পর্যন্ত সার্ভে বা সমীক্ষা হয়নি, তাদের তথ্য পাঠাতে সহযোগিতা করুন। যোগ্য কোনো পরিবার যেন সমীক্ষার বাইরে না থাকে, এটাই আমাদের লক্ষ্য। বলতে পারেন, আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি মাননীয় দিলীপ ঘোষ তিনি কি নিজে থেকে বলেছেন, কি বার্তা দিয়েছেন, আপনারা শুনে নেন। নমস্কার, আমি সেই সমস্ত সম্ভাব্য লাভার্থীদেরকে আবেদন করছি যারা পাকা বাড়ি পেতে চান আবাস ক্লাসের মাধ্যমে। আমরা 2.5 মাস ধরে সার্ভে করছি গ্রামে গঞ্জে সব জায়গায় লোক পাঠিয়ে, কিন্তু তবু আমাদের মনে হচ্ছে যে এখনও কিছু লোকের বাড়িতে সার্ভে করতে লোক যায়নি। আগামী 15 তারিখে সার্ভে শেষ হচ্ছে, সেই জন্য যারা যারা এরকম রয়ে গেছেন যার বাড়িতে এখনো সার্ভে হলো না, তাদেরকে আমি আপিল করব 24 ঘন্টার মধ্যে আমরা যে নিচে ইমেল নম্বর দিয়েছি সেই ইমেলে নিজের নাম, নিজের গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্লকের নাম লিখে পাঠিয়ে দিন। যার কাছে স্মার্টফোন নাই বা করতে পারছেন না, আশেপাশে কাউকে দিয়ে তার মোবাইল নম্বর থেকে এই ইমেলে মেল করে দিন আপনাদের নাম। আমরা আপনার বাড়িতে লোক পাঠিয়ে সার্ভে করে নেব, আপনি আর ঘর পাওয়ার উপযুক্ত হবেন। গত 1 মাস ধরে চেষ্টা করেছি আমরা, মাননীয় বিধায়কদের আমি বলেছি, ভার্চুয়ালি মাননীয় প্রধানদের সঙ্গে কথা বলেছি, অন্যান্য প্রতিনিধিদেরকে জানিয়েছি আমি। তারপরে আমাদের মনে হয়েছে হয়তো সব জায়গায় লোক পৌঁছতে পারেনি, তাই শেষবার আমি আপিল করছি, আপনারা নিজের থেকে চেষ্টা করে নিজের নাম পাঠান, নাম, গ্রামের নাম, ব্লকের নাম পাঠান, পঞ্চায়েতের নাম, আমরা খোঁজ করে নেব। কারণ কি, 15 তারিখ একবার সার্ভে শেষ হয়ে গেলে আবার কবে 5 বছর পরে হবে কি কবে সার্ভে হবে জানা নেই, ততদিন বহু মানুষ বঞ্চিত থেকে যাবেন। তাই পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত বিভাগ থেকে বিশেষভাবে আমরা চেষ্টা করছি, সেই যে চেষ্টা তাতে সফল হয় আপনাদের সহযোগিতা চাই। আমি আপিল করছি সমস্ত নাগরিকদের, নিজে এবং আশেপাশে কেউ মানুষ যদি এখনো থেকে যান যার বাড়িতে সার্ভে হয়নি, তার নাম ঠিকানা পাঠান এবং ফোন নম্বর, আমরা সার্ভে করে নেব। সবাই ভালো থাকুন। তো আশা করি আপনারা শুনতে পেলেন যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে
যে তথ্য শেয়ার করলাম সেখানে আপনারা যারা এখনো পর্যন্ত বাড়ি পাওয়ার যোগ্য, যাদের পাকা ছাদ নেই, ইটের দেওয়াল আছে কিন্তু পাকা ছাদ নেই, তারাও আবেদন করতে পারবেন। মাননীয় পঞ্চায়েত মন্ত্রী যেটা আগেই জানিয়েছিলেন, আপনারা ইমিডিয়েট আবেদন করে ফেলুন। তো যাই হোক, এই ভিডিওতে আপনাদের কাছে এই তথ্যটা শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে, একটি লাইক করে উৎসাহিত করবেন। এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে।